বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে সুখী করতে পারে না। কারণ জানলে চমকে যাবেন। আজকের ভিডিওর শিরোনাম শুনেই হয়তো অনেকের মনে প্রশ্ন জাগছে, বেশি মা ভক্ত ছেলেরা কখনো বউকে সুখী করতে পারে না। এটা কি আদৌ সত্যি? অনেকেই হয়তো অবাক হবেন, আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। কারণ আমাদের সমাজে মা শব্দটি এমন এক আবেগের প্রতীক, যা নিয়ে প্রশ্ন তোলা মানেই অনেকের কাছে অপরাধের মতো মনে হয়। একজন ছেলে যদি মায়ের প্রতি ভক্তি, ভালোবাসা দেখায়, সেটা স্বাভাবিক, বরং সেটাই সবচেয়ে সুন্দর। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন সেই ভক্তি আর ভালোবাসা অন্ধ হয়ে যায়, যখন এটা ভারসাম্য হারিয়ে ফেলে, আর যখন সেটা বিবাহিত জীবনের সামঞ্জস্যকে ভেঙে দিতে শুরু করে। বাংলাদেশি সমাজে কিংবা ভারতীয় উপমহাদেশের পরিবারে আমরা প্রায়শই দেখি, ছেলে বিয়ের পরেও মায়ের ছায়া থেকে বের হতে পারে না। জীবনের প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি ছোট বড় কাজে সে মায়ের পরামর্শকে একমাত্র সত্যি মনে করে। এটা মায়ের প্রতি ভালোবাসা নয়, বরং এক ধরনের নির্ভরশীলতা। এই নির্ভরশীলতাই একসময় তার স্ত্রীকে অসুখী করে তোলে। কেন জানেন? কারণ স্ত্রী তখন স্বামীকে নিজের বলে অনুভব করতে পারে না। সে বুঝতে পারে তার স্বামী আসলে স্বাধীন কোনো মানুষ নয়, বরং মায়ের পুতুল। যদি আমরা খেয়াল করি, বিয়ের পর একজন স্ত্রীর প্রথম আশা থাকে তার স্বামী তাকে ভালোবাসবে, তাকে প্রাধান্য দেবে, তাকে একজন মানুষ হিসেবে সম্মান করবে। কিন্তু একজন ছেলে যদি প্রতিটি বিষয়ে মায়ের অনুমতি ছাড়া এক পাও না বাড়ায়, তবে সেই স্ত্রী ধীরে ধীরে মনে মনে ভেঙে পড়ে। ভাবুন তো, আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে যান আর দেখেন আপনার সঙ্গী প্রতিটি বিষয়ে অন্য কারো ইশারা দেখে চলে, তবে আপনার কেমন লাগবে? আপনার মনে হতে পারে, আমি তবে এখানে আছি কেন? ঠিক সেই অনুভূতিটাই প্রতিদিন সহ্য করতে হয় এমন সব স্ত্রীদের যাদের স্বামী অতিরিক্ত মা ভক্ত। এখানে অনেকে বলবেন, মাকে ভালোবাসা কি তবে খারাপ? না, একদমই খারাপ নয়, বরং এটা সবারই কর্তব্য। কিন্তু সমস্যা তখনই হয় যখন মা আর স্ত্রীর ভালোবাসার জায়গাকে গুলিয়ে ফেলা হয়। মা হলেন জীবনের সূচনা, সন্তানের প্রথম শিক্ষক, কিন্তু বিয়ের পর স্ত্রী হয় জীবনের সঙ্গী। মা ছেলের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের বিকল্প নয়। যে ছেলে এই পার্থক্যটা বোঝে না, সে কখনোই বউকে সুখী করতে পারে না। আরেকটা দিক আছে, অনেক মা ছেলেকে এমনভাবে লালন পালন করেন যে ছেলে বড় হয়ে মায়ের ছায়া থেকে বের হতে পারে না। সব কিছুতেই মায়ের প্রভাব থাকে। এমনকি অনেক মায়ের মনে থাকে এক অদ্ভুত ভ্রান্ত ধারণা, আমার ছেলে শুধু আমারই থাকবে, বউকে আমি ভাগ করতে দেব না। এই মানসিকতা থেকেই অনেকে ছেলের সংসার নাক গলায়, বউকে অবহেলা করে আর ছেলেকে নিজের দিকেই টেনে রাখে। ফলাফল হয় ভয়াবহ। ছেলের সংসার ভেঙে যায়, স্ত্রী মানসিক কষ্টে ভোগে, আর ছেলে এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে। আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, তবে দেখবেন অতিরিক্ত মা ভক্ত ছেলেরা মূলত দুটো বড় সমস্যার কারণে বউকে সুখী করতে পারে না। প্রথমত, তার স্ত্রীকে কখনো প্রাধান্য দেয় না, আর দ্বিতীয়ত, তারা নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে না। এরা মনে করে মা যা বলবে সেটাই সঠিক। কিন্তু বিবাহিত জীবনে স্ত্রীও সমানভাবে গুরুত্বপূর্ণ একজন মানুষ। সেও চায় সিদ্ধান্তে অংশ নিতে, সেও চায় ভালোবাসা ও সম্মান। যদি স্বামী সেটা দিতে না পারে, তবে তার কাছে সেই সংসার হয় শূন্য। এখানে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন একজন ছেলে অফিস থেকে বাসায় ফিরল। স্ত্রী সারাদিন সংসারের কাজ করে অপেক্ষা করছে, চায় তার স্বামী একটু সময় দিক। কিন্তু ছেলে আসার সাথে সাথেই মাকে সময় দিল, মায়ের সঙ্গে গল্প করল, মায়ের খোঁজ নিল। এ পর্যন্ত সবই স্বাভাবিক। কিন্তু এরপর যদি মা বলে, তোর বউ এমন কাজটা ঠিকমতো করেনি, আর ছেলে বিন্দুমাত্র যাচাই না করে মায়ের কথায় সত্যি ধরে নেয় এবং স্ত্রীর ওপর রাগ ঝাড়ে, তখন সেই সংসার ভাঙনের পথে চলে যায়। একদিন দুই দিন নয়, বরং বছরের পর বছর এই অবহেলা সহ্য করলে স্ত্রী ভেতর থেকে ভেঙে পড়ে। সে তখন মনে করে, আমার স্বামী আমাকে বোঝে না, আমার জায়গা শুধু গৃহ পরিচারিকার মতো। একজন স্ত্রীকে সুখী করতে হলে শুধু অর্থ বা উপহার নয়, প্রয়োজন স্বীকৃতি ও সম্মান। যদি স্বামী সবসময় মায়ের দিকেই ঝুঁকে থাকে, তবে স্ত্রী সেই স্বীকৃতি পায় না। এমনকি সন্তান জন্মের পরেও যদি ছেলে শুধু মায়ের কথাই শোনে, তবে স্ত্রী আরও অসহায় হয়ে পড়ে। কারণ তখন সে শুধু স্ত্রী নয়, একজন মা হিসেবেও অবহেলিত হয়। এই অবস্থার পরিণতি অনেক ভয়াবহ হয়।
আমরা প্রায়ই খবরের কাগজে বা সমাজে শুনি কোথাও সংসার ভেঙে গেছে, কোথাও স্ত্রী আত্মহত্যা করেছে, কোথাও আবার স্বামী স্ত্রীর মধ্যে নিরন্তর ঝগড়া চলছে। গভীরে গিয়ে দেখলে বোঝা যায় এর পেছনে অনেক সময় এই অতিরিক্ত মা ভক্তি দায়ী। তাহলে সমাধান কি? সমাধান একটাই, ভারসাম্য। ছেলে যদি মাকে ভালোবাসে তাতে কোনো দোষ নেই, বরং এটা তার কর্তব্য। কিন্তু তাকে বুঝতে হবে বিয়ের পর স্ত্রীও তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাকে সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে, নিজের সিদ্ধান্তে তাকে প্রাধান্য দিতে হবে। মা আর স্ত্রীর প্রতিদ্বন্দ্বী না বানিয়ে দুজনের অবস্থান আলাদা বোঝাতে হবে। মা যেমন ছেলের জন্ম দিয়েছেন, স্ত্রীও তার সংসারকে রঙিন করে তোলে। একজনের জায়গা অন্যজন কখনো নিতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ইসলাম যেমন মায়ের মর্যাদা দিয়েছে, ঠিক তেমনি স্ত্রীকেও মর্যাদা দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে দয়া, ভালোবাসা ও সম্মানের সঙ্গে আচরণ করার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে। তাহলে বোঝাই যাচ্ছে মায়ের প্রতি ভক্তি থাকলেও স্ত্রীর প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও সম্মান দেওয়া সমান জরুরি। এখানে আসল ব্যাপার হলো ছেলের চরিত্র। যে ছেলে বুঝবে সংসার মানে শুধু মায়ের খুশি নয়, বরং স্ত্রীকেও খুশি রাখা জরুরি, সেই ছেলে কখনো সংসারে অশান্তি ডেকে আনবে না। কিন্তু যে ছেলে প্রতিটি ক্ষেত্রে মায়ের কথাই শেষ কথা ভাবে, সে স্ত্রীকে কখনো সুখী করতে পারে না, বরং একসময় স্ত্রী তার মন থেকে দূরে সরে যায়। সংসারে অশান্তি তৈরি হয়, এমনকি সন্তানরাও মানসিকভাবে কষ্টে ভোগে। সুতরাং অতিরিক্ত মা ভক্ত ছেলেরা আসলে স্ত্রীকে সুখী করতে পারে না। এটা একেবারেই সত্যি, কারণ তারা স্ত্রীকে সমান মর্যাদা দিতে শেখে না। তারা বোঝে না সংসার মানে দুজন মানুষের একসাথে পথ চলা। সেখানে মায়ের প্রতি দায়িত্ব থাকবে, কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। এই ভারসাম্য যারা রক্ষা করতে পারে না, তারা যতই মা ভক্ত হোক না কেন, শেষ পর্যন্ত সংসারকে সুখের জায়গা বানাতে পারে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।